অ্যাগ্লোনিমা গাছের ব্যাপারে বলবো। এটা হচ্ছে অ্যাগ্লোনিমা গাছ। এটা আমরা 1 বছরের পুরনো গাছ। এটা আস্তে আস্তে অনেক ভালো হেলদি হয়েছে এবং সাইড থেকে 2-3টে গজি ফেলে আলাদা আলাদা গাছ হয়ে গেছে। এটা হচ্ছে গ্রিন রেড স্পট, গ্রিন এর উপর রেড স্পট অ্যাগ্লোনিমা। এই গাছ সাধারণত ইনডোরের জন্য ব্যবহার করা হয়, ইনডোরে রাখা হয়। এতে ইনডাইরেক্ট সানলাইট দরকার হয়, আলো জায়গায় রাখা হয়। ঘরের মধ্যে বারান্দায় রাখতে পারেন, লবিতে রাখতে পারেন, ডাইনিংয়ে রাখতে পারেন, কিন্তু ডার্ক প্লেসে রাখা যাবে না। জল এর মধ্যে মিনিমাম জল লাগে, স্যাঁতস্যাঁতে ভাব থাকলেই হবে এবং একটু ড্রাই হয়ে গেলে জল দিতে হয়। আর এই পরিচর্যার ব্যাপারে আমি পরে বলবো। এখন আমি এর প্রোপাগেশন সম্বন্ধে বলবো। প্রোপাগেশন মানে একটা গাছ থেকে দুটো, দুটো গাছ থেকে তিনটে, এইভাবে আমরা 2, 4, 10টা গাছ বাড়াতে পারি প্রোপাগেশনের মাধ্যমে। আমি এখন এর সুস্থ সবল গাছ একটা আমি অংশ কেটে নিচ্ছি। দেখুন, এই গাছের একটু গুঁড়ির মতো যে আছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতো, এই জায়গা থেকে আমরা রুট তৈরি করব, সেটা জলের মধ্যে দিয়ে। এর আগে আমি এই কাঁচিটাকে স্টেরিলাইজ করে নিয়েছিলাম এইভাবে অ্যালোভেরা দিয়ে। অ্যালোভেরা পাতা এরকম যদি আপনি গাছ রাখেন একটা, তা থেকে আমরা অনেক হেল্প পেতে পারি। এইভাবে আমরা এই জেলিটা দিয়ে এটা স্টেরিলাইজ করে নিয়েছিলাম যাতে কোনো জীবাণু ফাঙ্গাস না থাকে। তারপরে কাটিং করতে হবে। করে এইভাবে আমরা একটা ডিপের মধ্যে জল নিয়ে নিয়েছি। এটা আমরা প্লাস্টিকের যে ওয়াটার গ্লাস হয় তাতেও করতে পারি, বা অন্য যে কোনো ধরনের ট্রান্সপারেন্ট প্লাস্টিক গ্লাসে বা কাঁচের গ্লাসেও করতে পারি। এই জলটা অবশ্যই ড্রিঙ্কিং ওয়াটার হলে ভালো হয়, আমাদের ফিল্টারের যে জল সেই জল হলে ভালো হয়, তাহলে এর মধ্যে জীবাণুটা কম লাগবে। আর সম্ভব না হলে তো আন্ডারগ্রাউন্ড টিউবওয়েলের জলও ব্যবহার করা যাবে। এইভাবে আমি জলের মধ্যে দিয়ে দেবো। এটা 21 দিন পর দেখা যাবে এর নিচে রুট ছোট ছোট আসবে। আরও 2-4 দিন রাখলে রুটগুলো বড় হয়ে যাবে। বড় হয়ে যাওয়ার পর সেটাকে আমরা পরে পটিং করব। এখানে আর একটা সুস্থ গাছ রয়েছে, ওটাকেও কেটে নিলাম। একইভাবে একটু নিচেটা পরিষ্কার করে দিলাম যাতে রুটগুলো ঠিকভাবে বেরোতে পারে। এই অংশ দিয়ে 1 ইঞ্চি মতো জায়গা ফাঁকা আছে, এই অংশ দিয়ে রুট বেরোলে তারপর আমরা এটাকে নিয়ে পটিং করব। এইভাবে আমি 2টো গাছ জলে দিয়ে রাখলাম। এই জলটা এটাকে অবশ্যই শেডের তলায় রাখতে হবে, কোনো ডার্ক প্লেস নয়, যেখানে আলো আছে, ইনডাইরেক্ট সানলাইট আছে, সেই আলোকিত জায়গায় রাখতে হবে এবং উপরে শেড আছে, ছায়া আছে, সেরকম জায়গায় রাখতে হবে। তাহলে এ ঠিকভাবে আস্তে আস্তে এর মধ্যে রুট চলে আসবে। আর 7 দিন পর পর এই জলটা ফেলে দিয়ে নতুন করে আবার জল দেবো। আবার নেক্সট 7 দিন পর পর আমরা জল চেঞ্জ করতে থাকবো। আর এর মধ্যে কোনো কিছু কেমিক্যাল বা কোনো কিছু ওষুধ কিছু দেওয়ার দরকার নেই। যখন রুট বেরিয়ে যাবে, রুট বেরোনোর পর আমি কিভাবে পটিং করতে হয় সেটাও দেখাবো। পটিংয়ের জন্য সয়েল মিক্সিং কিভাবে করতে হয় সেটা দেখাবো। সয়েল মিক্সিং করে প্লাস্টিকের টবে বা মাটির টব, একটু রং করা মাটির টব হলে ভালো, যেহেতু এটা ইনডোরে রাখা হবে। সেরামিক টব, যেখানে নিচে হোল থাকবে, ড্রেনেজ সিস্টেমকে ঠিক রাখার জন্য হোলের উপর একটা খোলাম দিয়ে একটু পাথর একটু বালি দিয়ে তার উপর সয়েল মিক্সিং এর পোর্শনটা রেখে তার মাঝখানে আমরা এই গাছ ঠিকভাবে লাগিয়ে দেবো। সেটা আমি দেখাবো পরের ভিডিওতে। আর এই গাছ ঘরে যখন রাখা হবে তখন এমন জায়গায় প্লেসিং করতে হবে যেখানে আলোকিত জায়গা, অন্ধকারচ্ছন্ন জায়গায় রাখা যাবে না। আলোকিত জায়গা, ডাইরেক্ট সানলাইট, সকালে হয়তো 8 ঘন্টা পড়তেও পারে বারান্দায় রাখলে, কিন্তু পরে যেন লাইট চলে যায়, কিন্তু আলো ভাবটা থাকবে, তবেই এই গাছের গ্রোথ ঠিকভাবে হবে। এটা আমি পরে দেখাবো পরের ভিডিওতে কিভাবে পটিং করবো সয়েল মিক্সিং করে। আর এর সারও খুব কম লাগে,
ফার্টিলাইজার সম্বন্ধে বলবো, পেস্টিং সম্বন্ধে বলবো, ওষুধপত্র সব বলে দেবো পরে। এইভাবে আমি কোনো ছায়া জায়গা রাখবো। এখানে এইটা যে রয়েছে এর মধ্যে দুটো পাশাপাশি গুঁজি ফেলেছে, দেখুন এই এই যে গুঁজি ফেলেছে এটা আস্তে আস্তে বাড়বে। এটাকে ঠিকভাবে পরিচর্যা করলে এটা যখন মোটা হয়ে উপরে উঠে আসবে, তো এটাকে আমি কাটিং করে আবার প্রপাগেশন করব। এইভাবে প্রপাগেশন করতে করতে আমরা একটা গাছ থেকে হিউজ গাছ তৈরি করতে পারবো বিনা খরচই প্রায়। এই হচ্ছে আজকে আমার অ্যাগ্লোনিমা গাছের ব্যাপারে নলেজ। অ্যাগ্লোনিমার অনেক রকম ভ্যারাইটি আছে, আমি পরে দেখাবো। অ্যাগ্লোনিমা লিপস্টিক এবং অ্যাগ্লোনিমা অনেক নামও আছে, আমি দেখাবো পরে। যে যখন যখন যেভাবে আমার গাছ আসবে সেই সব গাছের প্রপাগেশন দেখাবো, তাদের পটিংও দেখাবো। আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, সকলের সাথে আবার পরে দেখা হবে। থ্যাংক ইউ।